আর মা আজকে রান্না করেছে এখানে কিন্তু বাসন্তী পোলাও আর মাংস। বাবা, তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। মা বাড়ির আশেপাশটা ভীষণ সুন্দর। এখন একটু পাতা টাতা পড়ে আছে কারণ কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর এখন কিন্তু আমি আছি বাড়িতে। তো সবাই স্নান টান করে এলাম আর এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির চারিপাশটা ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন আমি খাওয়া দাওয়া করবো। তো চলো দেখা যাক মা কি রান্না করেছে। কে সবাই খাওয়া দাওয়া করছে, মা ভাইকে খাওয়াচ্ছে। আর যেহেতু ভীষণ গরম তার কারণে সবাই আমরা এই পেছনের দিকটায় খাই, কারণ এখান দিয়ে অনেক খাওয়া আসে তাই। আর সামনে ভীষণ গরম আমাদের বাড়ির, মানে একদম সামনেটাই। আর মা আজকে রান্না করেছে এখানে কিন্তু বাসন্তী পোলাও আর মাংস। বাবা, মানি কি খাচ্ছিস? কি ই মা কি করে ও? মারপিট করবে এখন, মেরে ফেললো। এখন মান্তকে গুলি করে দিচ্ছে, মাকে গুলি করে দিচ্ছে, নিজে নিজে গুলি করে নিজে নিজে শুয়ে পড়লো। ওটা বলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ির চারপাশটা। আর এই যে আমার বোন, ছোট বোন, একটু তাকা। তুমি খাচ্ছ? এটা কে হয় তোমার? এটা কে হয় মানি? এটা কে হয় তোমার? ইয়েস, ছোট্টি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমার ভাইও চলে এসছে। আর এখন আমি আছি একদম আমাদের বাড়ির সামনে। তোমার বন্ধু সবাই দেখেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমার বাড়ির একদম সামনে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার বাড়ি, আমি এখানেই থাকি। তো এই যে হচ্ছে আমার ভাই তো আমার সঙ্গেই ছিল, দেখতেই পাচ্ছিলে তোমরা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। আর আমি এই দিকটায় দেখাচ্ছিলাম কারণ এই দিক দিয়ে রাজ আমাকে নিতে আসে, রাজদের বাড়ি ওই দিকটা দিয়ে যেতে হয়। আর এই যে দিকটা আমি দেখাচ্ছিলাম এটা দিয়ে কিন্তু আমার স্কুল যাওয়ার রাস্তা দুদিক দিয়েই কিন্তু আমাদের বগুলাতে যাওয়া যায়। তো বাড়ির সামনে এখানে একটা ফুল গাছ, ফুল হয়েছে, সাদা ফুল গাছ। আর এইখান দিয়ে আরো অনেক তুলসী গাছ ছিল অনেকদিন আগে, কিন্তু এখানে যেহেতু পাকা করে দিয়েছে তারপরে আর নেই। এখানে একটা তুলসী গাছ। আর এটা তো আমাদের গাড়ি রাখার জন্য, কারণ আমাদের ঘরটা এতটাই উঁচু যে গাড়ি ওঠানো অনেক মুশকিল হয়ে যায়, তাই এটা করেছে। আর এখানে হচ্ছে এই যে তুলসী গাছ। আর এটা শিউলি গাছ, এই গাছটা আমার দিদি লাগিয়েছিল, অনেকটা বড় হয়ে গেছে। আর এটা তো অনেক দিন আগের থেকে এই ফুল গাছটা, প্রায় এই ফুল গাছটার বয়স অনেক দিন, 5-6 বছর তো হয়ে গেছে। সেই একই রকম রোগা থেকে গেল, মোটা আর হলো না, সরু সরু এরকম ডাল। কি কোথায় ডগ? চলে গেছে। তো এদিকে হঠাৎ দেখে আমার দিদুন আসছিল। তো আমার দিদুন যাচ্ছিল হচ্ছে জিলিপি দিতে, তো অর্ডার ছিল সেখানে আর কি দিতে যাচ্ছিল, বাড়ির পাশেই ছিল, তাই দিদুন যেইভাবেই ছিল সেইভাবেই আর কি বেরিয়ে পড়েছে জিলিপি নিয়ে। আর আমার মামা বাড়ির সবাই কিন্তু মিষ্টির ব্যবসা করে, এই যে হচ্ছে জিলিপি। আর আমার দাদুর জিলিপি কিন্তু পুরো ফেমাস, কারণ এত ভালো টেস্ট হয়, প্রায় অনেক দূর দূর থেকে আমার দাদুর কাছে জিলিপি নিতে আসে সবাই। আর যেহেতু প্রচন্ড গরম আর দিদুন যেহেতু আগুনের কাছে কাজ করছিল, তাই কিন্তু আমার দিদুন এইভাবে রয়েছে। আর যেহেতু অনেকটা ব্যস্ত ছিল তাই আমার দিদুন ঠিকঠাক করে মানে চটিও পড়তে পারিনি। আর এখানে আমার ভাই দেখো দিদুনকে যেতেই দেবে না, তো দিদুন বলছিল আমি অর্ডারটা দিয়ে তারপরে আসছি। তো বাড়ির পাশেই ছিল তাই এইভাবেই যাচ্ছিল, আর যেহেতু অনেক কাজ করছিল তার কারণে এইভাবে রয়েছে। তো চলো ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে আমার মামা বাড়িও শেয়ার করি, মানে নিজের মামা বাড়ি, তো বাড়ির পাশেই। আর আমাদের বাড়ির চারিপাশটা তেমন কোনো ঘোরার জায়গা নেই, শুধু বাড়ি আর বাড়ি, কি দেখাবো তাই ভাবছিলাম। তো চলো আজকে মামা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের। আচ্ছা, আমি আমাদের বাড়ির পেছনে, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন, এখন যাচ্ছি আমরা মামা বাড়িতে। তো আমি যে মেইন রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম বাড়ির পেছন বাগান দিয়ে, তাহলে একটু বেশি তাড়াতাড়ি হয়, কারণ রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়। যেটা তোমাদেরকে দেখালাম যে যে রাস্তা দিয়ে আমাকে নিতে আসে ওই দিকটাই কিন্তু আমাদের মামা বাড়ি। আর এখন যাচ্ছি আমি বাগান দিয়ে, দেখতে পাচ্ছ, কারণ আগে পরে আমি বাগান দিয়েই যাই মামা বাড়িতে, কারণ তাহলে ভীষণ তাড়াতাড়ি হয়, তোমাদেরকে তো বললামই। আর আমার মামা বাড়ির পেছনে কিন্তু অনেক বড় বিল, যখন জল হয় তখন তো সবাই মাছ ধরে। প্রায় 2 বছর আগে জল হয়েছিল, তারপরে তো আর জলই হয়নি, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। আমার বাবাও আসে বাড়িতে যখন কাজে থাকে, জল যদি শোনে হয়েছে মাঠে তাহলে বাড়িতে চলে আসে মাছ ধরার জন্য শুধুমাত্র।
আর এটা কিন্তু আমার একদম নিজের মামা বাড়ি, তো বাড়ির পাশেই একদম। তো আমার মামা বাড়ি অনেক ঘর, যেহেতু ব্যবসা করে, একটা ঘর হচ্ছে পুরো একটা জ্বালানি রয়েছে, আরও আছে রান্নাঘর, থাকার ঘর, মানে অনেক ঘর রয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে পেছন দিকটায়, মানে বিলের দিকটায়। তো এখানে এই যে আমার বোন হচ্ছে, আমার মামা বাড়ি পেছনটায়, আর আমি এসেছি বিলে। আমার সামনেই বিল, যখন বৃষ্টি হয় পুরো একদম বন্যা হয়ে যায়, মানে বুঝতেই পারছো, পুরো মামা বাড়ির ওইখানটা পর্যন্ত জল চলে যায়। হ্যাঁ, তো অনেক দিন পর আজকে এলাম, প্রায় কতদিন পর মানতো বল? 2 বছর পর। প্রায় 2 বছর পর মামা বাড়িতে এলাম, সেরকম একটা আসি না, মানে পেছন দিকটা আর কি। তো কেমন যেন একটু লাগছে, প্রায় অনেক দিন পর এলাম। তো আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখতাম, ওইখান দিয়ে ট্রেন যেত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। যখন মামা বাড়ি আসতাম, ট্রেনের আওয়াজ পেলে এখানে এসে দাঁড়াতাম, দেখতাম ওখান থেকে ট্রেন। কিন্তু এখন গাছ টাছ হয়ে দেখাই যায় না, আগে ফাঁকা ছিল। আর জল হলে কিন্তু পুরো এটা একদম, পুরো বিলটা একদম ভরে যায়। ওই জন্য বোন কোথায় যাচ্ছে, ও একটা সাপের কামড় খাবে, তারপরে ওর শিক্ষা হবে। আর আমি দেখলাম এখানে একটা মন্দির হয়েছে, এটা ছিল না, যেহেতু আমি অনেকদিন আসি না, তো সত্যি বলতে অনেকদিন পরই দেখলাম। তো এখানে আমার দাদু বসে থাকে, হাওয়া খায়। তো এইদিকে দেখি দিদুনও বাড়িতে চলে এসছে, যেহেতু জিলিপি দিতে গেছিলো। তো এখন দিদা স্নান করে পুজো দেবে, তাই এখানে জবা ফুল ছিটছিল। আর এখানে বোনকে বলছিল একটু ছিঁড়ে দিতে, কারণ নিচের দিকটা বোন যেহেতু দাঁড়িয়েছিল, তাই বললো ওইখান দিয়ে তুই একটু ছিঁড়ে দে। আর এখানে আমার ভাই এই যে। আর আগে ভীষণ মামাবাড়িতে আসতাম, প্রায় আমার কিন্তু ফার্স্ট ব্লগ এই মামাবাড়ি থেকেই, মানে আমি বাড়ির থেকে মামাবাড়ি এসেছিলাম, ওটাই আমার ফার্স্ট ব্লগ ছিল। তো তখন কিন্তু বিলে জল ছিল, যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছো তারা আশা করি জানো। তো তাই এখন আর মামাবাড়িতে সেরকম একটা আসা হয় না, কারণ দিদির বিয়ের পর থেকে আমি আর আসি না। আগে যখন আসতাম যে দিদির সঙ্গেই হেঁটে হেঁটে আসতাম, আর এখন সেভাবে বাড়িও থাকি না, তাই এখন আর সেইভাবে আসা হয় না। তো এখানে দিদাকে বলছিলাম যে দিদুন তুমি তোমার দাঁতগুলো দেখাও, কারণ আমার দিদুনের সামনে দুটো দাঁত নেই, তাই। তো এদিকে আমি আর আমার বোন ভাবলাম যে একদম বিলের ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইখানটায় যাব, কারণ প্রায় আগে হেঁটে হেঁটে আমরা ওই দুর্গাপুরে উঠতাম, ওটা কিন্তু বগুলা যাওয়ারই রাস্তা। তো এটা হচ্ছে আমার বাড়ির একদম পেছন দিকটায়। তো দেখলাম আমার ভাই আবার কান্নাকাটি করছে, মানে আমার সঙ্গে সঙ্গে যাবে, দিদুন রাখতেই পারছে না ওকে, তাই আবার চলে গেলাম ভাইয়ের কাছে। তো এদিকে আমি আমার ভাইয়ের কাছে যেতে গিয়ে আমিই পড়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ, প্রায় মরতে মরতে বেঁচে গেছি, কারণ স্লিপ কেটেছিলাম, যেহেতু উঁচু ছিল একটু, তার কারণে। তো আমার মামা বাড়িতে থাকলে কিন্তু একদমই কারোর গরম লাগবে না, কারণ আমাদের বাড়িতে যেমন প্রচুর গরম, আমার মামা বাড়ির চারিপাশটা পুরো গাছ আর গাছ, প্রচুর হাওয়া হয়, ফ্যানের দরকার পড়ে না। তো এখন এখানে ভাবলাম যে একটু বসে, যেখানে আমার দাদু শুয়ে থাকে, রেস্ট নেয়, কারণ আমার দাদু অনেক কষ্ট করে, তার কারণে। তো দাদু বাড়িতে ছিল না, নাহলে দাদুকেও দেখাতাম। তো এখন আমরা এখানে একটু বসে থাকবো। তো দেখতে পাচ্ছ নিলিবিলি জায়গা, এখানে আমার দাদু শুয়ে শুয়ে রেস্ট নেয়, ঘুমায়, সে উঠবে। কত সুন্দর জায়গা, একদম ভীষণ, এখান থেকে ভীষণ হাওয়া, আপাতত হচ্ছে না হাওয়া, জানি না কেন। কত সুন্দর ঘর, পড়ে যাবি পড়ে যাবি। আর এখানে আমার দিদা বেগুন গাছ লাগিয়েছে। তোমরা তো আমাদের বাড়ির আশপাশটা তেমন ঘোরার জায়গা নেই, কারণ একদমই রাস্তার সামনে বাড়ি, আর সেরকমই কোথাও যাইও না, রাস্তায় ঠিকঠাক করে বেরোই না, যখন কোথাও দরকার হয় তখন যাই, ওইটুকুই। কিন্তু মামা বাড়ির আশেপাশটা ভীষণ সুন্দর। তো এখন একটু পাতা টাতা পড়ে আছে, কারণ কিছুদিন আগে ঝড় বৃষ্টি হলো, তো দিদা একা পরিষ্কার করতে পারিনি, তাই। তো মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বারবার মাঠ হয়েছে, আসলে বিল। তো এদিকে মামা বাড়ি থেকে বাড়ি চলে এসেছে, আর এখানে দেখো আমার ভাইকে আমার বোন কি সাজিয়েছে, মানে আমার ড্রেস পরিয়েছে, এখানে আমার নাচের ক্লাসের ড্রেস। আর এখানে রাজ আমাকে নিতে এসছে, কারণ আমরা এখন একটু বেরোবো ঘুরতে, তো তার কারণে। তো এখানে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে, বাট আমি যেহেতু বাড়ির থেকে বাসন্তী পোলাও খেয়ে এসেছিলাম, তাই এখানে বলেছি আমি বিরিয়ানি খাবো না, তাই এখানে রাজ বিরিয়ানি নিয়ে নিয়েছে, দেখেছে যে আজকে আমি খেতে পারবো না, তাই নিয়েছে, নাহলে আমি খেতে পারলে হয়তো নিত না। তো তাও আবার নিয়েছে মাটন বিরিয়ানি। তুমি খাওয়া ছুঁচো গাইস, ছুঁচো। বিরিয়ানি খাওয়ার পরে বাড়ি যাচ্ছিলাম, তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি,
তো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কতটা সুন্দর। তো এই যে হচ্ছে রাস্তা, ঠিক আছে, এই যে দেখো তোমরা, ওয়াও কত সুন্দর। সাঁতার কাটতে পারো তুমি? না, দেখতেই পাচ্ছ এটা কি রাজ, এটা নদী, কি নদী, কত সুন্দর স্রোত যাচ্ছে। এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া, বলো রাজ? এই নদীর জন্য। হ্যাঁ, ওয়াও কত সুন্দর। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গা থেকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।